ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের শপথ, নিশ্চিত পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামী, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবেন, ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করবেন, ওয়া তাওয়াসাউ বিল হক, ঈমান আমলের দাওয়াত উন্নতি দিবেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের বিরুদ্ধাচরণকারীদেরকে বাধা প্রদান করবেন, এরা জান্নাতি। قال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। রহমতের নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে, তবে আমি মুহাম্মদকে যারা মানে না তারা জান্নাতে যাবে না। ইল্লা মান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। রহমতের নবী বলেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, ওমান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। তরজমা শেষ, এবার ব্যাখ্যা শুনেন। হাদিসের উপরে 5 মিনিট কথা, খুব খেয়াল করবেন। আমি আপনাদের থেকে একটা প্রশ্ন নিব এবং জবাব দেব। হাদিসে কি বলা হলো? নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। এবার খেয়াল করেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? এখান থেকে আপনাদের খেয়াল করবেন, নবীজি জবাবটা ডাইরেক্ট না দিয়ে একটু ঘুরাই দিলেন, যেহেতু তার অন্তরে দয়ায় ভরা। কেমন নবীর অন্তরে দয়া? কোনদিন কোন সময় বিন্দু মাত্র গালি কাউকে নবী দেন নাই। কেমন মায়া অন্তরে রাসূলের, নবী কোনদিন কারো একটা গালির জবাব দেন না। কেমন মায়া মমতাময়ী রাসূল আমার, জীবনের চোখ দুটো গরম করে রাসূল কারো দিকে তাকান নাই, গরম চোখে তাকান নাই রাসূলের হায়াতে। সেই দয়ার নবী। প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? নবী জবাব দেওয়ার আগে মাঝখানে একটা মুহাব্বতের আওয়াজ দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। প্রশ্ন আপনাদের কাছে, আবার বলছি, নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? নবীজি জবাব দিতে গিয়ে বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি। প্রশ্ন আপনাদের কাছে, নবী বলেছেন যারা রাসূলের অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, বলুন তো বিপরীত কথাটা কি হবে? যারা অনুসরণ করে না তারা জাহান্নামে। যারা অনুসরণ করবে না তারা জাহান্নামে। নবী এই কথা বলেন না। এখনো খেয়াল করেন না অনেকে? সাহাবায়ে কেরামের প্রশ্ন, নবী আপনাকে মানে না তারা কারা? নবী তার ডাইরেক্ট জবাব না দিয়ে বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতি। বিবেক বলে বিপরীত কথা হয়, যে রাসূলের অনুসরণ করবে না সে জাহান্নামী। নবী বলেন না এই কথা বলিনি। নবী কি বলছেন? নবী বলছেন, ওয়ামান আসানি ফাকাদ আবা, কে আমাকে অস্বীকার করে, যে আমার বিরোধিতা করে। বিরোধিতা করে সে আমাকে অস্বীকার করে। তাহলে যে আমার অনুসরণ করে না সে আমাকে মানে না, এটা বলেন না, বরং যে বিরোধিতা করে মূলত সে আমাকে মানে না। এখান থেকে কি বুঝলাম? এখান থেকে দুইটা সবক নিব, উপদেশ নিব। কাসাসুল আউয়ালিন, মাওয়াইজুল আখিরিন। শুধু কান শুট না, সবক নিতে হবে, শিক্ষা নিতে হবে। এটা অপারেশন থিয়েটার। একটা রোগীকে হসপিটালে যখন নেওয়া হয় তখন সাইন দেয়, অপারেশনের রোগী দস্তখত দাও, মরে গেলে কোনো দাবি নেই। টাকা দিবে, দস্তখত দিবে, সময় দিবে, কান্নাকাটি চলবে। অপারেশন সাকসেস, এরপর কান্না চলে। সেখানে অস্ত্র আছে, রক্ত যাবে, সেলাই লাগবে, ওটি রুমে ঢুকবে।
আর এখানে অপারেশন হবে, ওখানে অপারেশন চলে বডি দেহে, এখানে অপারেশন চলবে বডিকে পরিচালনা করনেওয়ালা পাওয়ার মূল হেড রুহের অপারেশন চলবে। তবে এখানে সেলাই লাগবে না, রক্ত যাবে না, অস্ত্র লাগবে না, বাকি সব লাগবে। টাকা লাগছে, সময় দিতে হবে। এবার সাকসেস হলে কান্না শুরু হবে। খুব খেয়াল করবেন, এটা কোন থানা? দৌলতপুর থানায় একজন আসামি পুলিশ ধরে নিয়ে গেল, নিয়ে কোর্টে উঠাবার আগে ওকে মার দিছে। এমন মার দিছে পুলিশের ব্যাট দিয়া, শুধু চিল্লায় কিন্তু চোখে পানি নেই। একটা আসামিকে নিয়ে থানায় পুলিশ ব্যাটের আঘাত করে, কান্না নেই। আর এটা এমন একটা প্যান্ডেল, ইখলাস নিয়ে আল্লাহওয়ালারা যখন বয়ান করেন 200 হাত দূরে বসে মানুষ অঝরে কান্না করেন। এর কারণে অপারেশন চলতেছে। কি চলতেছে? অপারেশন সাকসেস যখন হবে তখন দেখবেন ওই যুবক দাঁড়িয়ে নেই কিন্তু চোখে পানি, অপারেশন শুরু হয়ে গেছে, ওর আত্মার অপারেশন চলতেছে। ও ধরা খেয়ে গেছে যে আমি তো জাহান্নামী, আমার উপায় কি? আমাকে মা ভালো জানে না, আমার চরিত্র এত খারাপ, আমাকে বাবা ভালো জানে না, আমার মা বাবার মনে মনে বলে তুই মহ, কারণ তোর চরিত্রের কারণে মানুষের সামনে মুখ দেখাতে পারি না, তোর ব্যবহার শিক্ষক বেজা, তোর আচরণে আলেম বেজা, তোর আচরণে মা বেজা, তোর ব্যবহারে বাবা বেজা, মনে মনে সবাই চায় তুই মরে যা। যখন এটা অন্তরে ধাক্কা লাগতেছে, হঠাৎ করে খেয়াল করছে না আর অন্যায় করবো না, এইবার কান্না শুরু হয়ে গেছে, আত্মার উপরে অপারেশন চলতেছে। পুলিশের দিকে কাঁদে না, ওদের ব্যান্ডেলে কাঁদে কেন, ওরে মারে কে? এটা বুঝার মতো মেধাও নাই। আল্লাহ, তাহলে রাসূল বললেন যে আমার অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে, এটা বলে না, বলছে যে বিরোধিতা করে। এখান থেকে আমরা বুঝলাম নবীজির অনুসরণ যারা করে না, সুন্নাত মানে না, তারা দুই দল। এক দল দরদি, আর এক দল বিরোধী। এক দল আগ্রহী, আর এক দল বিদ্রোহী। উদাহরণত আমি বলি বুঝাবার জন্য, ডান দিক থেকে একটা যুবককে আমি জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির মহব্বতে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক বলে, হাফিজ ভাই, নবীজির আদর্শ মেনে নামাজ পড়া খুবই জরুরি একটা কাজ, দাঁড়িয়ে রাখাও দরকার, চেষ্টা করি পারি না, দোয়া করবেন। বলুন তো ছেলেটার কথায় কি বুঝলেন? সে দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? বাম দিক থেকে একটা যুবককে জিজ্ঞাসা করলাম, এই যুবক, রাসূলের আদর্শ মতে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতে ফট করে জবাব দিল, না রাখলে অসুবিধা কি? নামাজ না পড়লে অসুবিধা কি? আপনারা জবাব দিন, দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? রাসূলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম বেঈমান। এই লোকটারও দাড়ি নেই, ওরও দাড়ি নেই, একজন মুমিন আর একটা তাজা বেঈমান। আগ্রহী ব্যক্তি দাড়ি রাখে নাই, ঠিক রাখবে মুমিন। বিদ্রোহী না রাখলে অসুবিধা কি? রাসূলের সুন্নাত উপহাস করে, বেঈমান। একজনে নামাজ পড়ে না, আর একজন নামাজকে পছন্দ করে না। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি, সে বেঈমান। একজনে পর্দা করে না, গালি দেওয়া যাবে না, কারণ আগ্রহী না বিদ্রোহী আগে বুঝতে হবে। একজনে নামাজ পড়ে না, নামাজ না পড়লেই গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে দরদি না বিরোধী। একজনে গালি রাখে না, এই ব্যক্তিই গালি দেওয়া যাবে না, হিংসা করা যাবে না, আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী। দরদি হলে মুমিন, বিরোধী হলে বেঈমান। একজনে ইসলামের কোরআনের রাজনীতি করে না, তাকে গালি দেওয়া যাবে না, বুঝতে হবে দরদি না বিরোধী।
যদি এমন হয় রাজনীতি করে না কিন্তু দরদি মুমিন, যদি এমন হয় রাজনীতি করে না পছন্দই করে না সে বেঈমান। ব্যবধান আছে না নাই? তখন যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া খুব সতর্ক। আগে বুঝতে হবে লোকটার অন্তরের হালাত কি। একজনে গালি রাখে নাই, গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে তার অন্তরের কি হালাত। সেদিন এক যুবক বলে, হুজুর দোয়া করবেন, আর্মিতে চাকরি ছিল, আর্মির চাকরি ছাড়া এই সময়, যে সময় আর্মি এখন সবার উপরে দায়িত্ব নিয়ে আছে, শুধু রসুলের একটা আদর্শের কারণে ছেড়ে দিয়েছে। বারবার আমাকে উপর থেকে চাপ দেওয়া হয়, দাড়ি কাটো দাড়ি কাটো। এক পর্যায়ে বললাম আমি চাকরি ছেড়ে দিলাম। দোয়া করবেন আল্লাহ হালাল ভাবে রিজিকের ব্যবস্থা যেন করে দেন। আমার কাছে দোয়া চাইল, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। হাদিসের উপরে 2-4 মিনিট কথা বললাম, আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। এবার সূরাটার দিকে যাই, মনে আছে না কি সূরা? সূরাটার শুরুতে আল্লাহ শপথ করেছেন, কসম করেছেন। সূরাটা যদিও ছোট কিন্তু পাওয়ার অনেক বেশি। 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসিদ্ধ বর্ণনা মতে কোরআনের আয়াত সংখ্যা 6666। এটা প্রসিদ্ধ মত, অপ্রসিদ্ধ মতামত আরো আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি কোরআনে হাকিমে শুধু আল আসর সূরাটা দিতেন, অন্য আয়াত যদি কথা কথা অবতীর্ণ নাও করতেন, আর দুনিয়ার সব মানুষ আল আসর সূরার উপরে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাত পেত। তাহলে বুঝেন সূরা আসরের পাওয়ার কেমন। এবার ব্যাখ্যায় গেলে বুঝবেন পাওয়ার কত। শুরুতে আল্লাহ শপথ করলেন, কারণ কি? আমরাও শপথ করি, কসম খাই। কেন খাই? ভাই আমার কথাটা এমন, এমন মানি না, বলে কসম এখন মানি। তাহলে আমরা যে কসম খাই সন্দেহ দূর করার জন্য। কি জন্য ভাই বলুন তো? আল্লাহ কোরআনে সন্দেহ আছে? তাহলে আল্লাহ কেন কসম খাবেন? শুধু এখানে না, অনেক জায়গায়। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قضى وللآخرة خير لك من الأولى আসমান এর কসম, জমিনের কসম, সূর্যের কসম, সূর্য চন্দ্রের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের আলোর কসম, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনের কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, ওয়াল আসর, আসরের কসম। আল্লাহ কসম করেছেন কেন? আল্লাহর কথায় তো কোনো মিথ্যা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনে কোনো চ্যালেঞ্জ দেওয়া। আল্লাহ যত কিতাব দিলেন, তাওরাত, জবুর, ইনজিল সহ, জমিনে কোনো কিতাব আল্লাহ নিজে হেফাজতের জিম্মাদারি নেন নাই। একমাত্র কোরআনের হেফাজতের জিম্মা আল্লাহ নিজে নিয়েছেন। যে কারণে দুনিয়ার সব কিতাবগুলো এলোমেলো অবস্থায় আছে। ভেতরটাও এলোমেলো, বাহিরটাও এলোমেলো, বিধানটাও এলোমেলো।
কিন্তু আল্লাহর কোরআন কোন সিন্ধুকে তালা নাই। হিন্দু ভাই যদি বলে কোরআন দাও, টাকা না থাকলে আমি কিনে দিব, দেয়। কারণ এটা এমন একটা কিতাব, ধরলেই তার অ্যাকশন শুরু হয়ে যায়। এটা এমন একটা কিতাব যেদিকে তাকাবি তাকাইলেই অ্যাকশন শুরু। রহমতের নবী বলেন, কেউ যদি আমার আল্লাহর কোরআনটা খুলে দিলা তাকায় তাকায় দেখে দেখে পড়ে, মরা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত চোখের পাওয়ার নষ্ট হবে না। সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুদো কদিম, বাখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর কোরআন তো কসমের আগেও সত্য, কসম খাওয়ার পরেও সত্য, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে কিনা এই ধান্দা নিয়ে অনেকে ঢুকছে কোরআনের বাগানে ঢুইকা, নিজের ভুল যখন কোরআনের আয়নায় ধরা পড়ে গেল, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইন্ডিয়া নামের কোম্পানি বহু অপচেষ্টা করে কোরআন জমিন থেকে জ্বালায় দেওয়ার কোম্পানি বহু কোরআন জ্বালায় দিছে। বাগদাদের লাইব্রেরির ভেতরে এমন একটা তাফসীর ছিল, তাফসীরে হাজারে কাযাকা বাহজা, এত বিশাল বড় তাফসীর, হাজার 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 কোরআনের এডিশন তাফসীর, বালাগাত, ফাসাহাত, মানতিক সবগুলো কোরআন নদীতে ভাষায় দিল। আল্লাহর কোরআন এখনো বিদায় করতে পারে নাই। ভারতের ভেতরে প্রেমিক বেঈমানের বাচ্চাগুলো হাজারো আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশটা ঝুলাইয়া মাদ্রাসা বন্ধ করেছে, কিন্তু ভারত থেকে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই। বরং সারা দুনিয়ায় বর্তমানে কোরআনের যত আলো জ্বলতেছে, এই সমস্ত আলোর পাওয়ার হাউস ভারতের দেওবন্দের ভেতরে। ইদানিংকালে শোনা যায় শুধু আওয়াজ, অত্যাচার, মসজিদ ভাঙ্গে, মুসলমানের উপর আক্রমণ। আমার মন কেন জানি বলে রাসূলের হাদিস মতে হিন্দুস্তানের যে একটা বৃহত্তর যুদ্ধ হবে, যেই হিন্দুদের সাথে যে একটা বিশাল বড় মহাযুদ্ধ হবে, গজওয়ায়ে হিন্দ, তার প্রস্তুতি মনে হয় শুরু হয়ে গেছে। কারণ একটা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে মানুষ কত টাকা দিয়ে ইটের বাটা বানায়, বাটা বানাইয়া সেখানে ইট বানায়, ইট বানাইয়া একটা ফর্মা বানায়। একটা ইট যদি বাটা থাকে, ফর্মা ফালায় দেয়, ও কাদার ইটটা দেয় না, কত প্রসেসিং করে মাটিটাকে পরে বানাইয়া সুন্দরভাবে সারিবদ্ধ করে ফাঁকা ফাঁকা করে ভেতরে কাঠ দেয়, আগুন জ্বালায়, মাসকে মাস আগুন জ্বালাইয়া সুন্দর পিওরিক গুঁড়ো বানায়। ভালো ভালো ইট গুঁড়ো আলাদা, একটু যদি বেশি করে আলাদা, এগুলোর দাম আলাদা। এগুলো কিনে নিয়া এবার এখানে এসা আস্তে আস্তে ইটগুলো কিনে নিয়েছে, ভাঙা ইট কিনে না। আমি বিল্ডিং করব, আমাকে দামি ফ্রেশ ইটগুলো আমাকে দাও। ট্রাক ভর্তি করে 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 বিশাল ইট নিয়ে আসে, সব আস্তে আস্তে ইট। আস্তে ইট কিনা এবার ৫-৭ জন কর্মচারী এদের আতুরা দিছে, বাইরে ইয়া এদের কংক্রিট বানাও, গুড়া বানাও, ইটের খোয়া বানায় দাও, বানাও। একজনে কয়, ভাই এত দামি ইটগুলো তুমি ভাঙ্গা কিনলা না, আস্তে আস্তে নিয়ে আসলা, এখন কেন আবার তুমি এদের গুড়া বানাও? হ্যাঁ, আমি 10 তলা বিল্ডিং করতে গেলে আমি গুড়া ইট যত নিচে দিব তত বিল্ডিং মজবুত হবে। মুসলমানের রক্ত জমিনের মধ্যে যত যাবে, মুসলমানের ঈমানের পাওয়ার আর ইসলামের পতাকা তত মজবুত হবে। এরা নবীর উম্মত। ইসরায়েলের মধ্যে জালেমরা যে পরিমাণ অত্যাচার করে ফিলিস্তিনের মুসলমানের উপরে, ইসলাম তো দূরের কথা, বিবেক পর্যন্ত মেনে নিতে পারে না। বাচ্চা কি অপরাধ, একে কেন হামলা করা হয়, মায়ের সামনে বাচ্চাকে জবাই করা হয়। তুমি ঈদের দিন কত আনন্দ করেছো, ফিলিস্তিনের জমিনে কখন রোজা, কখন সাহারি, কখন ইফতারিয়ারি, তাদের কোনো খবরই ছিল না। শুধু কান্না কান্না আর কান্না। অপেক্ষায় থাকো, কাপড়ের কাপড় কিনে রেডি থাকো। মুসলমানের উপরে যেই পরিমাণ অত্যাচার
মুসলমানরা শাসন করেছিলেন। যে স্পেনের জমিনে 30 খন্ড কোরআনের তাফসীর লেখা হলো তাফসীরে কুরতুবী, কিন্তু আজকে স্পেনের খবর না, আজানের আওয়াজ নাই। মুসলমানের দলে দলে ভরিয়া স্টিমার উঠায় দিল, ভূমধ্য সাগর পেরিয়ে মরক্কো চলে যাও, না হয় জানে বাঁচতে দেওয়া হবে না। মুসলমানদের স্টিমারে ভরে ভরে যখন সাগরের মাঝখানে নিয়ে যায়, স্টিমারে আগুন জ্বালায় দিছে, মুসলমান পুড়ে গেল, মসজিদ ধ্বংস করে দিল। ওই দিনটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ। ইহুদি বেঈমানেরা খুশি খুশি এপ্রিল ফুল পালন করে, মুসলমানের কান্নার দিন, বেঈমানের আনন্দের দিন। কিন্তু মুসলমানরা না জেনে এপ্রিল ফুলে তারাও লাফায়। ঠিক আছে না নাই? তুকু যা সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কাইবুয়াত নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। স্পেনের জমিন 800 বছর শাসন করছে, সব ধ্বংস। বাংলাদেশের একটা টোকা দিলে হুঁশিয়ার হবে কি? আর আপনি যে মুসলমান, আপনি যে মুসলমান, সাইনবোর্ড আছে কি মুসলমান? এখানে এত মানুষ ফজরের নামাজ পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশা পড়ে নাই, আশরের রসুল বয়ানের পরে আবার চলে যাবে, সারা রাত মোবাইলে জেনা করবে, ঘরে ঘরে মোবাইলে জেনা জেনা জেনা, রুমে রুমে জেনা। ছেলে এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা করে, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। মেয়েটা আর এক রুমে ঘুমায় ঘরে, সেখানেও মোবাইলে জেনা। মা এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা। বাবা আর এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা। এই পরিমাণ মোবাইলে সারা রাত ঘরে 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 মোবাইলের গুণা চলে, গুণা চলে। যেই অপরাধ চলে, উচিত ছিল ঘুমের মধ্যে ঢাকা পড়িয়া সব ধ্বংস হয়ে যাওয়া। একমাত্র কেন হয় না? রহমতের নবী উম্মত হওয়ার কারণে হয় না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাত বুদ ফখরুল আউয়ালিন। যুবকের চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগবে, মায়া। কিন্তু যুবক 40 বছর পর্যন্ত তোমার চেহারা থাকবে উজ্জ্বল, চেহারা দিয়ে তাকাইলে আকর্ষণ, মায়া লাগবে। মাত্র বয়স তোমার 30, চেহারার মধ্যে কেন আকর্ষণ নাই? চেহারাটা কেন মলিন? চেহারার মধ্যে কেন নূর নাই? সারা রাত মোবাইলে গুনাহ করার কারণে আমার আল্লাহ চেহারার নূর নিয়ে গেছে, খবর নাই তোমার। মাওলায় যদি কপাল না খুলে, কে বয়ান করবে আর কার বয়ানে কপাল খুলবে জানা নাই। কপাল যদি খুলে যায়, রহমতের নবীর বয়ানেও কপাল খুলে না। যেই রহমতের নবী একটা নজর দিয়া তাকাইলেই পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী। সেই রহমতের নবীর চেহারা মুহাব্বতের নজরে যদি কেউ দেখে, জাহান্নামের আগুন হারাম। কিন্তু কপাল বড় খারাপ, একদিন আর 2 দিন না, যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা কান্না করে, গর্তের সাপ কান্না করে, জঙ্গলের প্রাণীগুলো কান্না করে। রহমতের নবী রাস্তা দিয়ে যখন হাঁটতে, দুপাশের গাছ নত হইয়া রহমতের নবীরে সালাম জানায়। যেই রহমতের নবীর শরীর মুবারকে মশা মাছি করা হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির শরীর মুবারকের ঘাম আমরা বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম। সেই নবী কেমন মায়ার নবী আমার! একদিন আর 2 দিন না, 13টা বছর নবীকে সামনে তাকায় তাকায় দেখলো, বয়ান শুনলো।
13 বছর দেখলো বয়ান শুনলো, কপালে কালেমা আসে নাই। এত বড় বেঈমানের নাম জানেননি? কি নাম? এর নাম কপাল। যেই নবীকে দেখার জন্য গর্তের পিপিলি গারা কাঁদে, যেই নবীর চেহারা এত মহব্বত, দুশ্মন আইসে নবীর মারবে, আইসে কালেমা পড়ে। 13 বছর দেখলো কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরে? 27 বছরের যুবক দৌড়ায় নবীকে জবাই করবে। নবীর সামনে আইসা চেহারাটা দেখে তরবারি ফালাইয়া বলে, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমা পড়া আমাকে মুসলমান বানায় দেন। কয় বছরের যুবক? 27 বছরের যুবক নবীকে দেখে কালেমা তরবারি নিয়ে দাঁড়ায় বলে, এই মক্কার মুশরিক বেঈমানেরা, আয় মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে চাইলে আমার সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি যথেষ্ট। কেমন পাওয়ার! এখন এই যুবক যেই পথ দিয়ে চলে, শয়তান ওই পথে আসে না, দেখলেই দৌড়। ওমর কেমন? ওমর নাকি দেখছেন নি কারবা? শয়তান ভয় পালিয়ে যায়। আর সে ওমরকে এখনো নাম শুনলেও শরীর গরম হয় না। যার নাম ওমর দেখবেন তার মেজাজ একটু হাই। ওমর মানে গরম। শয়তান দেখলে ভয় পায়। কবিরেজি করুন একটু, কবিরেজি যারা জিন টিন বিশ্বাস করি না, ও শেষ মরণ না জিনের হাতে হয়। জিন আছে না? কোরআনের আয়াত আছে না? একটা কবিরেজি করে যাই, মনে রেখো। এই যে বুকে বুকে ঘুমের সময় তো রাত্রে ঘুমাস না, কেমন সারা রাত মোবাইলে আকামে কাটায় না। এই বুকের উপরে শাহাদাত আঙ্গুল দিয়ে যদি কেউ আরবিতে ওযু অবস্থায় ঘুমাবি, আর বুকের উপরে লিখবি ওমরের নাম, আইন মিম র, ওমর লেখা যদি ঘুমাও, বিশ্বাস থাকতে হবে মৃত্যু পর্যন্ত কোনোদিন তোর স্বপ্নে খারাপ কিছু হবে না। ঘুমের মধ্যে অনেকে ভয় লাভ দেয়, চিৎকার দেয়, কিচ্ছু হবে না, শুধু ওমরের নামটা আরবিতে লিখতে হবে আঙ্গুল দিয়ে। আল্লাহ কেমন পাওয়ার বুঝেন। পারস্যের সম্রাট, রোম সম্রাট মাথা গরম হয়ে গেল। আরে ওমর নামের বেটাটাকে তুই দেখো তো, সারাদিন গরম হয়ে গেছে। এর বডিগার্ড কেমন আছে? গোয়েন্দা বিভাগের মক্কা কোনো বডিগার্ড নাই, তাই তাহলে এত ভয় পাও কেন? মাইরে ভালাও না কেন? একা একা চলে, তাকে মেরে ভালো তরবারি নিয়ে 100 রেডি, আমি পারুম। ওমরের একা বাইরে মেরে ফেলবে, কোথায় যায়? ওনার একা একা খুঁজতে 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 পেয়ে গেছি একটা পাহাড়ের পাশে বিশাল এক খাল খোলা ময়দান। ওমর ডান হাতের বালিশ বানাইয়া ওমর একা একা ঘুমায়। দুশ্মন খবর পায়, তরবারি নিয়ে দড়ি, চান্স আর হারানো যাবে না। ময়দানের সামনে দাঁড়ায় দেখে ঠিক পুরো ময়দান খালি, পাহাড়ের পাশে পা দেশে ওমর হাতের বালিশ বানাইয়া ঘুমায়। তরবারিটা বের করে যুবক এবার হাঁটতেছি, এক কদম সামনে দেয়, আবার দাঁড়ায়। কি করব? আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহ এদেরকে একটা বিশেষ পাওয়ার দান করেন। এই পাওয়ার আল্লাহ কোনো বেনামাজিকে দেন না। ওই পাওয়ারের কারণে সমস্ত দুনিয়ার সন্ত্রাসী, চাঁদাবাজি, জালেম যত বিরোধিতা করো, সামনে আসলে মোমের মতো দুর্বল হয়। আল্লাহ বিশেষ বান্দাদের আল্লাহ পাওয়ার দান করে। যুবক কিছু দূর আগে আবার দাঁড়া, আবার আগে আবার দাঁড়া, এভাবে যাইতে যাইতে একেবারে কাছাকাছি, আরেকটু গেলেই ওমরের মেরে ফেলতে পারবে। মাওলার কুদরত। যুবক
কাছাকাছি যাওয়া মাত্র হঠাৎ করে গভীর নজর দিয়ে দেখে ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায়, একা ঘুমায়, কিন্তু ওমর একা না, জঙ্গলের একটা বাঘ চারপাশে ঘুরে আর ওমরের পাহারা দিতেছে। কে পাহারা দেয়? বাঘ। বাঘ নামে তুমি এটা কেমনে সম্ভব? আমার মাওলার কুদরতে সম্ভব। বলেন বাঘ দামি না মানুষ দামি? এটা বুঝতে পারে তো টেনশন কেন? আরো বুঝবেন। হ্যাঁ, কুষ্টিয়ার মানুষের একটু বুঝানো লাগবে। আপনাদের দেশের এলাকা গ্রামের ভিতরে গরু দিয়া হাল চাষ হয়নি? হয় না? যারা হাল চাষ করে এরা সব মেট্রিক পাস, এরা সব সচিব, চেয়ারম্যান। সমাজের থার্ড ক্লাসের মানুষ অশিক্ষিত বললেই তো চলে, ঠিক? আর সত্য কথাটা স্বীকার করেন। ভাবতেছেন কোন বিপদ নিয়ে। আচ্ছা বলেন তো, চাষি যখন চাষ করে লাঙ্গল জোয়াল হাতে নিয়ে গরু দুইটা থাকে, সত্য কথাটা বলবেন, এই থার্ড ক্লাসের মানুষটা গরুকে যখন বলে দাঁড়ায়নি, সত্য কথা বলেন। যদি এই থার্ড ক্লাসের অশিক্ষিত মানুষকে যদি বলে গরু ডানে যা যায়নি, বামে যা যায়নি, তাহলে একটা থার্ড ক্লাসের বান্দা নামাজ নাই, বিড়ি টানে ঘুমানে, এর কথা যদি গরু শুনে, আল্লাহর প্রিয় বান্দাদের কথা জঙ্গলের বাঘ শুনবে না কেন? ঘরের মধ্যে মুরগি আসেনি, হাঁস আসেনি আমাদের এলাকায়? শত শত হাঁস রাস্তায় রাস্তায় পানির মধ্যে খাইতেছে সারাদিন খোলা। আমি গিয়ে ডাক দিয়ে নাইও আইবে, মালিকে যখন তার ভাষায় একটু হালকা ভাবে আওয়াজ দিছে, ঠিক নেই? ম্যাডাম যখন ডাক দিছে, মুরগিগুলো সবাই এসে গেছে খোয়ালের ভেতরে, ঠিক নেই? একটা মহিলার কথা যদি মুরগি মানতে পারে, কেমনে বুঝাইতাম? ওই সে শুনতে বলছি কপাল। যদি বুঝে না আসে, কে তোমাকে বুঝাবে? বাবা, আল্লাহর কাছে মানুষের থেকে দামি কোনো প্রাণী নাই। আর মানুষের মধ্যে আল্লাহর প্রিয় তারা যারা তাকওয়ার পাওয়ার নিয়ে চলে, ঈমানের পাওয়ার নিয়ে চলে, এরা আল্লাহর কাছে কত দামি জানো? এরা কত দামি? قال رسول الله صلى الله عليه واله وسلم لو اقسم على الله لابره। এদের পাওয়ার কত জানেননি? আল্লাহর প্রিয় বান্দা, গাঞ্জাখোর না, আল্লাহর প্রিয় যারা তাকওয়াওয়ালা, এদের পাওয়ার কত? নবীজি হাদিসে বলেন, এরা যখন বলে আল্লাহর কসম এখন বৃষ্টি হবে, আল্লাহকে আমি এখন বৃষ্টি দিব, যদি বলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও, আল্লাহ তখন বলবে আর তোর কথা বন্ধ করে দিলাম। কেন? আল্লাহ তো বেশি মায়া করেন তার আদরের গোলাম মানুষের মধ্যে তাকওয়াওয়ালাদেরকে। বান্দা যখন যা চাইবে আল্লাহ তখন তার কথায় তা দিবেন। কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর অবাধ্য কিছু চাবেন না, আল্লাহর বিরুদ্ধে কিছু বলবেন না। বলতে বলতে অনেক দূরে গেছে, আমাদের কষ্ট হইতেছে মনে হয়। আর সামান্য একটু সামনে যাবো। কসম খাইলেন কেন? মনে আছে তো? ওয়াল আসরের মধ্যে কসম খাইলেন কেন? আল্লাহ তো সন্দেহ নাই দূর করবেন কি? সংক্ষেপ জবাব হলো, আল্লাহর সব কথাই দামি, গুরুত্বপূর্ণ। কসমের কথাটা আরেকটু বেশি দামি। মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য, আল্লাহ ওদিকে মনোনিবেশ করার জন্য কসম করেছেন। এক নাম্বার, দুই, যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই দিন জিনিসটাও বড় অমূল্য সম্পদ, এটা বোঝাবার জন্য। যেমন আসমানের কসম, আসমান বড় দামি, রাতের কসম, রাত বড় দামি। এক একটা যদি বুঝাইতে থাকি, সুস্থতার জন্য রাতের ঘুম হলো ফিরি ফিরি শরীরের মহা ঔষধ। রাতে না ঘুমিয়ে দিনে যদি 13 ঘন্টা ঘুমাও, রাতের বরকত আর কোনোদিন আসবে না। ফিরি ঔষধ রাতের ঘুম। আর এরা তুমি ফিরি ফিরি মোবাইলে নষ্ট করে ফেললা, সব ধ্বংস হয়ে গেল। কেউ যদি 2-3 দিন লাগাতার না ঘুমায়, রিক্সা লইয়া রাস্তায় থাকবো না, দাঁড়ে
এরা ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। ঘুম এমন এক নিয়ামত। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা। রাত দিলাম তোমার আরামের জন্য। তুমি শুয়া শুয়া মোবাইল চালাইয়া চোখটাও নষ্ট করলা, কান নষ্ট করলা, হাত দুর্বল করলা, কিডনি দুর্বল করলা। যুবকরা কয় হুজুর এটি তো আর কেউ কয় না, আপনি বললে মানবো না, মানিস না, হুজুরের কথা মানার দরকার নাই। আজকে বাসায় যাইয়া গুগলে সার্চ দিস, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, ওখানে সব চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি দেওয়া, কোনো হুজুর নাই।